হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি। আর সকাল হলো, মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, বড় তার কাজে বেরিয়ে গেছে। তারপর যেটা হলো, আমি একটু দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে একটু আমার পানির ব্যবস্থা করলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো আছে, পুজোও লাগবে আর আমারও খেতে লাগবে, তো তার জন্য গিয়ে পানির ব্যবস্থাটা করে এসেছি। আর এসে আমি মাকে চা দিয়ে আমি একটু চা খেয়ে অল্প সময় একটু শুয়ে নিয়েছি। কারণটা হলো, রাতে ঘুম হয় না আর সকালবেলাটা আমি একদম উঠতে পারি না, আমার প্রচণ্ড ঘুম থাকে চোখে, আমি পড়ে যাবো এরকম মনে হয়। তো তার জন্য আমি অল্প সময় শুয়ে নিয়েছি। তো এবারে আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছি, আমি যাচ্ছি ছাদে ফুল আনতে, তো তোমরা আমার সাথে থাকো। দেখো টপ করে বৃষ্টি পড়ছে। আর কি হয়েছে জানো তো, আমার এত ফুল ছিল, আমার প্রচুর ফুল ছিল, পুরো ছাদটা আমার টবে ভরা ছিল। আমার বর কী করেছে, কাজের লোক নিয়ে সমস্ত টব নিচে নামিয়ে দিয়েছে। সেটার একটা কারণ আছে, মানে যেখানে যেখানে টবগুলো রাখা ছিল না, ছাদের ওই রুমের ভেতরটা একদম মানে ছাতিয়ে গেছে ভেতর থেকে রুমের, তো যার জন্য জল জমে জমে টবের নিচে, তো তার জন্য টবগুলো সব নামিয়ে দিয়েছে। আর পেছনটাতে গাছগুলো লাগিয়েছে, দেখো ওই জায়গাটাতে সব গাছ লাগিয়ে দিয়েছে। ওখান থেকে আমি একটা ফুলও আনতে পারি। ওই পেছনটাতে একদম টোটালটাতে ফুল গাছ ভর্তি, কিন্তু এত জঙ্গল হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, কুকুর বেড়াল ওদিকে যায়, তো তার জন্য আমি কখনোই ওখান থেকে আমি ফুল আনি না। তো এবারে ছাদে ফুল একদম নেই, তো যে কটা আছে এ কটাই নিয়ে নিচ্ছি। এই ফুলগুলো আগে একদম ছোট ছোট ফুটতো, আর দেখো এখন অনেক বড় বড় সাইজের ফোটে। কেন বলো তো? তার একমাত্র কারণ হলো আমার তৈরি করা এই যে সার। এই সার প্রতিটা গাছের গোড়াতে দিয়েছি, গাছগুলো একদম এত সুন্দর হয়েছে, পাতাগুলো দেখো সতেজ একদম পাতা, ঘরে তৈরি সার। তো আমি ফুল কটা নিয়ে নিচ্ছি এখানে। তো দেখো আমার ছাদে বেলগাছও আছে, আমি বেলগাছও লাগিয়ে রেখেছি, কারণ আমাদের আশপাশে কারো বাড়িতে বেলগাছ নেই। আর আমার সব পুজোতেই বেলপাতাটা দরকার হয়, কিন্তু সবসময় তো লোকের বাড়ি দৌড়ে দৌড়ে যাওয়া যায় না এত দূর দূর। আর আমাদের এটা এমন জায়গা যে সবসময় যে কিনতে পাওয়া যাবে সেটাও নয়, বিশেষ বিশেষ পুজোর আগে সেটা তিনসুকিয়াতে কিনতে পাওয়া যায়। দেখ, আমি এই জন্য বেশি কখনোই বেলপাতা ছিঁড়ি না, কম কম করে ছিঁড়ি, যেন আমি সারা বছর পুজোটা দিতে পারি। আর আমার হাত থেকে দেখো বেলগাছ নিজেই একটা ফুল নিয়ে নিল, থাক, তার পায়ে যখন পড়েছে। তো এটা সুন্দর করে রাখি। দেখো ফুলটা বিশাল বড়, কিন্তু মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, অনেক বড় ফুলটা। বাবা দেখো রাগ করেছে আমার উপরে, অনেক দিন ধরে পুজো দিতে আসেনি। আমি তো পারিনি আসতে ঠাকুর ঘরে, তার জন্য আমি আসিনি। 7 দিনের ওপর হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে আমি ঠাকুর ঘরে আসি না। সব ঠাকুর আমার উপরে রেগে আছে দেখো। তো আমার মেয়ে এসে গেল, আমার কাস্টমার এসেছিলো কাজ নিয়ে, কাজ দিয়ে গেল, আর আমার মেয়েও এসে গেল। তো আমার পুজো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এলাম। রান্না করছি আজকে ডাল, ভাজা, অমলেট, মাছ ভাজাও আছে সাথে, আর অন্য কিছু সবজি আজকে রান্না করব না, যদিও প্রচুর সবজি আছে, কিন্তু আমার এখন সময় হবে না, আর্জেন্ট কাজ আছে কাস্টমারের। তো তার জন্য আমি কাজগুলো কমপ্লিট করে রেখে তারপর রাত্রিবেলা রান্না করবো। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি সেলাই নিয়ে বসে গেছিলাম, যেহেতু ইলেকট্রিক ছিল না, তো একটা লাইটে তাই আমাকে সেলাই করতে হয়েছে। আমি ভিডিওটা আর করিনি, কারণ একটা আলোতে ভিডিও খুবই খারাপ হয়। আর যেহেতু এখানে বৃষ্টি ওয়েদার, অন্ধকার, ওরকমভাবে লাইটও আসছে না, তো যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো ওটা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে নিয়ে বসেছি আমি। এই দেখো, এই ফুলগুলো সব দুপাট্টাতে বসাতে হবে। দেখো আমি সাইডগুলো সেলাই করে নিয়েছি, এই লেসটা লাগিয়েছি পুরোটাতে, যেভাবে বলেছেন উনি, আমি পুরোটাতে লাগিয়ে দিয়েছি এভাবে। আর এবারে দাগ কেটে নিয়েছি, দাগ অনুযায়ী আমি লেসগুলো ফুলগুলো সব বসাবো। আর ফুলগুলো দেখো মেশিন দিয়ে বসানো সম্ভব না, কারণ এগুলোতে প্রচুর পুঁতি আছে, আমার মেশিন ভেঙে যাবে সুইটা, আর প্রচুর এখনও রয়েছে লাগানোর জন্য। দেখো, তো এগুলো আমাকে সব 10-15 মিনিটের মধ্যে লাগিয়ে শেষ করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ব্লগটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। টাটা।